আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের মেয়ের কাহিনী পর্ব ৩ নিয়ে হাজির হয়েছি। আমার এতদিন শরীরটা খুবই খারাপ ছিল, বিধায় আমি এই কাহিনীটা দিতে পারি নাই। তো যারা এই কাহিনী শুনছেন তারা আমার আগের ২ পর্ব শুনে আসবেন, না হলে বুঝতে পারবেন না। আমি শুরু করছি। তো খালা শাশুড়ির বাড়িতে নিয়ে গেল, শুরু হলো ছোট মেয়েটির জীবনের আসল অধ্যায়। সদ্য বিয়ে হওয়া মেয়েকে নিয়ে নানা কাজে ব্যস্ত করে দিল। সে যুগে তো ফোন ছিল না সেরকম, না পারতো তার স্বামীর সাথে যোগাযোগ করতে, না পারতো তার বাবার বাড়ির লোকের সাথে। সারাদিন বিভিন্ন কাজ করত। তাকে দিয়ে একবার এই খালা শাশুড়ির বাড়িতে তো ওই খালা শাশুড়ির বাড়িতে ঘোরানো হতো তাকে, মানে বিনি পয়সার কাজের মেয়ের মতো ব্যবহার করা হতো সেই মেয়েটির সাথে। বেশ অনেক মাস পর মেয়েটি ফিরে আসে তার নিজ শ্বশুর বাড়ি স্বামীর ঘরে। তারপর মেয়েটির সন্তান সম্ভবা হলো। ঠিক তার কিছু মাস পরে গ্রামে হোক বা শহরে মেয়েরা প্রথম বাচ্চা চায় তার বাবার বাড়িতেই হবে, সেটা সবাই চায়, সে যেই হোক। চলে গেল বাবার বাড়িতে, শুরু হলো তার শ্বশুর বাড়ির লোকের সাথে বাবার বাড়ির লোকের ঝামেলা। অনেক ঝড় উপেক্ষা করে সেই মেয়েটির মা হলো, তার একটি ফুটফুটে কন্যা সন্তান হলো। তার কিছু মাস পর যখন মেয়েটি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেল, ঠিক তখনই শ্বশুর শাশুড়ি মানুষের কান কথা শুনে করে দিল আলাদা। ছিল না জব, ছিল না টাকা কামাই করার পথ, কি করবে না করবে কোনো কুলই ছিল না তাদের। তখন ছেলেটির বাবা তাকে ছোট একটা কাপড়ের গাঁটটি বা কাপড়ের কি বলে ওটাকে, কাপড়ের গাঁটটি দিয়ে বের করে দিল বাসা থেকে। মানে বের করে দিল বলতে ব্যবসা করতে দিল, যাও তুমি ব্যবসা করে খাও, তোমার সংসার চালাও ব্যবসা করে, এটা বেচে তোমার সংসার চালাও, ব্যবসা করো। ছেলেটি সেই কাপড় নিয়ে বিভিন্ন স্থানে যেয়ে বিক্রি করলো। অল্প কিছু যা পেতো তা দিয়ে তাদের সংসার কোনো রকম চলতে থাকলো। মেয়েটি খুব ভালো ছাত্রী ছিল তার সাথে খুবই বুদ্ধিমান। বিধায় ছোট শ্রেণী মানে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পর্যন্ত প্রাইভেট পড়ানো শুরু করে। তা থেকে কিছু টাকা আসতো তার। পাটি বানানো শুরু করলো। বাড়ির আশেপাশে সব মানুষের নারিকেল গাছের পাতা, খেজুর গাছের পাতা দিয়ে সেই মেয়েটি পাটি বানানো শুরু করলো। শ্বশুরের ঘরে জ্বলতো বিদ্যুতের বাতি, আর তাদের ঘরে ছিল হেরিকেনের আলো। খুব খেটে একটা গরুও কিনে মেয়েটি। ঠিক 1 বছর পর, মানে বাচ্চা মেয়েটির যখন 1 বছর পার হলো, ছেলেটি ভালো একটি কোম্পানিতে চাকরি পেল। তাদের সুখের একটা অধ্যায়ে পা দিল তারা। কিন্তু মেয়েটি হাল ছাড়লো না, তার আগের কাজগুলো মন দিয়ে করতে লাগলো। কথায় বলে না, মন দিয়ে যা করবেন মহান আল্লাহ তাতেই বরকত দান করবেন। এমনও দিন তারা পার করেছে যেটা হয়তো এই গল্পে বলাই হবে না, বা এই গল্পে বলা শুরু করলে শেষই হবে না, বা আমার মতন একজন সাধারণ মানুষ এই কাহিনী বলে শেষ করতে পারবে না। মাসের পর মাস তারা সিদ্ধ ভাত দিয়েও পার করেছে। পাশেই তার বাবার বাড়ি। সেই মেয়েটির সাহসই নেই বা ইচ্ছাই নেই তার কষ্টের কথা তার বাবার কাছে তুলে ধরা। তার বাবা ছিলেন বেশ বুদ্ধিমান একজন মানুষ। মেয়ের মুখ দেখে অনেক কিছু বুঝতে পারতেন তিনি। মাঝে মাঝে কিছু মাছ মাংস দুধ পাঠিয়ে দিতেন গোপনে, কারণ তার জামাতা এবং তার কন্যা ভালো মন্দ খেয়ে বড় হয়েছে, তারা কি আর এই সিদ্ধ ভাত খেতে পারে? অন্যদিকে ছেলেটির বাবা মায়েরও বেশ কষ্ট হতো, কিন্তু তারা প্রকাশ করতে পারতো না। ভাবতেন জলে যখন ফেললাম সাঁতারটা শিখেই উঠুক, ধীরে ধীরে তাদের অবস্থান ভালো হতে লাগলো। কিন্তু তাদের এই ভালো হওয়া আগের মানুষের মানে ভালো হওয়ার আগে মানুষগুলো না তাদের অনেক খাটিয়ে নিয়েছে। অনেক মানুষ সহজ সরল মেয়েটিকে দিয়ে নানাভাবে খাটিয়ে নিয়েছে। হাসি মুখে এমনও করেছে যে মেয়েটি বুঝতেই পারেনি যে আমাকে দিয়ে কষ্ট করিয়ে নিচ্ছে। যেমন ধরুন, তাকে বলা হয়েছে তুমি এই কাজটা করে দাও, তোমাকে আমি এই কাজটা করে দিয়েছি। মেয়েটি ভেবেছে যে আমার এই কাজ আমাকে এমনভাবে বলছে, এত ভালোবেসে বলছে, আমাকে না জানি সে মানুষটা কত ভালোবাসে। তো সেই হাসি মুখে কাজটা করে দিয়েছে। যাই হোক, সবাই তো মানুষ, তাই না? সবই তো আল্লাহ দেখেন, তার বান্দাকে কতই আর কষ্ট দিবেন বলেন। ছেলেটি কোনো একদিন তার এক বন্ধুর বাইক চালানোর ইচ্ছা পোষণ করেন। হায়রে মানুষ, তার সেই বন্ধু তাকে বাইক চড়তে দেয় না। অন্য বন্ধুদের কাছে তারই সামনে বলে, ও যদি আমার বাইকে চড়ে তাহলে আমি আর আমার বাইক চালাবো না। ছেলেটি শত অপমান হাসি মুখে সহ্য করে টাকা জমিয়ে নিজের একটা বাইক কিনতে সক্ষমও হয়েছেন। অবাক করা বিষয় কি জানেন? বাইকটি নিজে কিনে সেই বাইক দিয়ে একদিনেই চালানো শিখে, মানে তার বাইক দিয়ে সে চালানো শিখেছিল একদিনে। যে মানুষকে কত দূর নিয়ে যায় দেখেন। শিখে যেদিন বাইক চালানো শেখা হয়ে গেল, সেদিনই তার সেই বাইক নিয়ে সেই বন্ধুর কাছে গেল এবং বন্ধুকে ডেকে বলছিল, বন্ধু এই নাও নতুন বাইক, কালই কিনলাম, চালাও তুমি।
এমন মনের মানুষও হয়, মানুষ হয়তো তাকে ভালোবাসে না, কিন্তু আল্লাহ অবশ্যই তাকে ভালোবাসেন। দিন যায়, মাস যায়, বছর বছর পেরোয়, রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত তার কাজের যে ডিউটি, সেটা কর্মক্ষেত্রের যে কাজ, সেটা তার চলতেই থাকে, না গরম না ঠান্ডা, কোনো কিছুই তাকে আর বাধা দিতে পারে না। দুপুর সে তো সিঙ্গারা আর চা দিয়েই পার করে, কিন্তু তার হাতের 10 টাকার প্রাণের যে জুসটা, সেটা কিন্তু সে আনতে ভুলে না, কারণ তার ছোট্ট মেয়ে সেই প্রাণের জুস খুব পছন্দ করে। সেই ছোট্ট মেয়েটি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। বাবা শত ক্লান্তিও হলেও সেই ক্লান্তি নিয়েও মেয়ের জন্য 10 টাকা দামে সেই প্রাণের জুসটা কিন্তু আনতে ভুলে না, নিয়ে হাজির হয় বাসায়। সকালবেলায় বের হয়ে যায় মেয়েটি, তো বাবাকে পায় না, সকালবেলা ঘুম থেকে ওঠে, কিন্তু সেই জুসটি পেয়েই খুশি। সব যখন সুন্দর যাচ্ছিল, তখন সেই ছেলেটি বাবাকে নিয়ে যায় একটা ব্র্যান্ডের নতুন জুতা দিতে। কার না ইচ্ছে করে তার বাবাকে কিছু না কিছু দিতে। তখন সেই ছেলের বাবাটি তাকে কিছু কথা বলেছিল। বাবাটিকে যখন ছেলেটি নিয়ে বাইকে যাচ্ছিল, বাবা পিছন থেকে বলছিল, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি তোমাকে যদি এভাবে না ফেলতাম, তুমি কি আমাকে তোমার এই মোটর বাইকের পিছনে বসাতে পারতে? এই তো, আজকে পর্যন্তই থাকুক। পরবর্তীতে অবশ্যই বাকি অংশটুকু নিয়ে হাজির হব, এবং ইনশাল্লাহ পরবর্তীতে এক পর্বের মধ্যে শেষ করে দেবো। আপনাদের অপেক্ষা করাবো না, বাকিটুকু চেষ্টা করবো এক পর্বের মধ্যে শেষ করে দিতে। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।